ঠাকুরের তখন হাত ভেঙেছে। দেবেন্দ্র মজুমদার দেখতে এসেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের পরনে লাল কাপড়, ব্যান্ডেজ বাঁধা, হাত গলার সঙ্গে ঝোলানো। ঠাকুর বসে আছেন তক্তপোষে। দেবেন্দ্রকে জিজ্ঞেস করল, কোথা থেকে এসেছ? তিনি বললেন, কলকাতা থেকে। শুনে ঠাকুর শিউরে উঠলেন। নিশ্চয়ই তবে একজন গণ্যমান্য লোক হবে। কি দেখতে এসেছ? দেবেন্দ্রনাথ বললেন, এমনি এসেছি আপনাকে দেখতে। কণ্ঠস্বরে যেন ভক্তি সুরটি পাওয়া গেল। ঠাকুরের গলায় কান্না ফুটে উঠল। আর আমায় কি দেখবে বলো? পড়ে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছে। দেখো দেখি সত্যি ভেঙেছে কিনা। বড় যন্ত্রণা, কি করি? হাতখানি বাড়িয়ে দেবার ইঙ্গিত করলেন। দেবেন্দ্র স্পর্শ করল সেই হাত। একটু বা টিপে টিপে দেখল। জিজ্ঞাসা করল, কি করে ভাঙলো? কাঁদো কাঁদো মুখে ঠাকুর বলল, কি একটা অবস্থা হয়, তাইতে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছে। ওষুধ দিলে আবার বাড়ে। অধর সেন ওষুধ দিয়েছিল, বেশি করে ফুলে উঠল। তাই আর কিছু দিইনি। হ্যাঁ গা, সারবে তো? যিনি সকলের ব্যথা ছাড়ান, তারই কণ্ঠে ব্যথার জিজ্ঞাসা। দেবেন্দ্র বলছেন, আগে সেরে যাবে বইকে, নিশ্চয়ই সারবে। দেবেন্দ্র জোরের সঙ্গে বলল। আহ্লাদে শিশুর মতো হয়ে গেলেন ঠাকুর, আর সকলকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, ওগো, ইনি বলেছেন আমার হাত সেরে যাবে, আর ভয় নেই। ইনি যেমন তেমন লোক নয়, ইনি কলকাতা থেকে এসেছেন।